বুবলু শাকের পেতেটা ওখানে রেখে দাও, বেঞ্চে রেখে দাও, বেঞ্চে, হ্যাঁ ওখানে রেখে দাও নিয়ে গিয়ে। হ্যাঁ থাক, জলটা ঝরুক তারপর কাটবো। হ্যাঁ ভালো করে ধুয়ে রেখেছি, হ্যাঁ ভালো করে রাখো। আরেকটুখানি সরিয়ে দাও। ঠিক আছে একটু পিছিয়ে বসো না, তো মটরশুঁটি ছাড়া। আচ্ছা জল ফেলে দিচ্ছি আমি, হ্যাঁ ঠিক আছে জল ফেলে দিচ্ছি, থাক এবার চলে এসো, এখানটা বসো। বুড়োটাকে এখন কাজ দাও, ওকে এখন বসে রাখলে হবে না। কালকে এসে অনেক কাজ করে দিয়েছে জানে, কত মটরশুঁটি ছাড়িয়ে দিয়েছে, পেঁয়াজ ছাড়িয়ে দিয়েছে, কাজের হয়ে গেছে। বলছে আরো 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 দাও। বাহ বেগুনটা দেখুন, শীতকালে বেগুন ভাজাটা খেতে কি ভালো লাগে, কিন্তু গরমকালে অতটা ভালো লাগে না। বেগুন ভাজা, বেগুন পোড়া। হ্যাঁ সেদিনে তোমরা ছিলে না, একটা বেগুন পুড়িয়েছি না, ওরা তিনজনে খেয়েছি, কি ভালো লাগছিল, মিষ্টি লাগে বেগুনটা, খুব মিষ্টি, রুটি দিয়ে। সপ্তাহে একটা দিন আমাদের বাড়িতে নিরামিষ হয়, আজকে হচ্ছে সেই দিন। আর আমার বড় ভাই এসেছে, তো সেই জন্য আজকে অনেকগুলো রান্না একসাথে করছি, সব নিরামিষ রান্না। জানেন পিসিমা, ভাইকে বলছি যে দেখ আজকে এসেছিস, আজকে কিন্তু আমাদের সব নিরামিষ, তো নিরামিষ রান্না বান্না হবে, তো তোকে কিছু আলাদা করে আমি আমিষ রান্না করে দেবো, মাছ কি মাংস দিয়ে। বলছে না না কিছু করতে হবে না, সবসময় তো আমিষই খাওয়া হয়, নিরামিষই বরং খাওয়া হয় না, তুই ভালো করে নিরামিষ রান্না কর। ঠিকই বলেছে, আমিষ তো রোজই হচ্ছে। কে চলে গেছে? হুন্নু? ও আবার আসবে। আজকে আমাদের যে রান্নাগুলো হচ্ছে তার মধ্যে আছে 3টে ভাজা, পালং শাক, বেগুন আর হচ্ছে করলা ভাজাটা কিন্তু একদম সেই কুরকুরে করে ভাজাটা করব, সাধারণত যেরকম ভাজি ওই রকম না, একটু আলাদা করে ভাজবো। আর তার সাথে টমেটোর চাটনি হবে, আর পনির, ফুলকপি, আলুর একটা তরকারি হবে, আর পটলের পোস্ত হবে। আমসত্ত্ব এনেছে চাটনি করার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করো। আজকে টমেটোর চাটনিটা একদম সেই অনুষ্ঠান বাড়িতে যেমন হয়, আমসত্ত্ব, খেজুর সবকিছু দিয়ে সেই রকম ভাবে করবো, ভালো লাগে। চাটনির সঙ্গে পাঁপড় ভাজা হলেই তবেই তো ভালো লাগবে। হ্যাঁ পাঁপড় ভাজাটাও আছে। তুমি ওটো উনুন জ্বালোকে যাও, জ্বালা হয়ে গেছে। তাহলে আপনি করলাটা কেটে দিচ্ছি, দেখুন না বলে দিচ্ছি, করলাটাই যেমন গোল গোল করে কাটবেন, দানাগুলো ফেলে দেবেন। হ্যাঁ আর ওই যেটা টমেটো চাটনির জন্য টমেটো কাটবেন গোল গোল করে, গোটা 4-5, তাহলেই হয়ে যাবে। কি না আলু কি দিয়ে করবে? ও আচ্ছা, আমি ছাড়াচ্ছি। হ্যাঁ গুলো পালিয়ে ও দেয় না, ঠিক আছে, এবার করে মামাকে দেখতে যাচ্ছে আর আবার ঘুরে আসছে। কোথাতে আসে মানা? এসো এখানে এসো, সোনা মেয়ে এদিকে এসো। দেখো জঙ্গলের ভেতর দিয়ে ঘুরে এলো, ও কোন দিকে যাবে ও ঠিক করতে পারছো না। বুঝছো এত কড়াই খাবে? বাবা ছড়াও নি, মা রান্না করবে। আবার ওতে কুড়িয়ে রেখে দাও বাটিতে। আগে শাকগুলো একটু লাগবে না, আগে বেগুনটা ভেজে নি, তারপর শাকটা ভাজবো। করলাতে শুধু নুন দিয়েছি, আর বেগুনের মধ্যে লবণ, হলুদ আর একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো। করলাটার মধ্যে একটুখানি লবণ মাখিয়ে আমি পাশে রেখে দিলাম, তো ও থেকে জল বেরোবে, আর করলার যে তেতো ভাবটা আছে ওটাও কিন্তু অনেকটা কেটে যায়। রান্না খাবে? এখন রান্না হয়নি, রান্না হোক তবে তো খাবে। তুমি এর মধ্যে কোনটা খাবে বলো, কোনটা খাবে? সেই রান্নাটাই তোমার খাওয়াবো আজকে, বলো কোনটা খাবে, ভালো করে বলো। এটা টমেটো চাটনি হবে, চাটনি খাবে? আচ্ছা শাক ভাজা খাবে? আচ্ছা ঠিক আছে। আর কি খাবে? এটা পটল পোস্ত হবে, বেগুন ভাজা হবে, করলাও খাবে। বাহ তুমি তো খুব ভালো মেয়ে। আচ্ছা ঠিক, এখন নয়, তো রান্না হয় না। মিষ্টি পিসিমা করলাটাকে কামড়ে বলছে মিষ্টি।
প্রথমবার কারো মুখে শুননু যে করলা মিষ্টি হয়। গুড গুড, ভেরি গুড, ভেরি গুড, এক্সেলেন্ট। খাও খাও মিষ্টি। তাহলে নিম পাতাও তোমার কাছে এই জন্য মিষ্টি লেগেছিল। ওই করলা খাচ্ছিস কেন? তাল ভাজা খা, চাল ভাজা, ওই যে চাল ভাজা এনেছে প্যাকেটে। খাবে না। যাও যাও, বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও। চলো আমি যদি নিয়ে যাও। হ্যাঁ, আমার ভাত খেয়ে আসবে। হ্যাঁ, এখন এখন প্লিজ, এখন নয় নয়, এখন যাও, এখনই বাড়ি যাও। ওমা, ওই যে আপনি শাকটা ভাজুন, আমি শাকের মধ্যে শুধু লঙ্কা ফোড়ন দিয়েছি। আমি তো বেটে দিতাম। ও ঠিক আছে, আমি পোস্তটা বেটে নিই, পোস্তটা বসাবো, শাকটা ভাজা হয়ে গেলে। এই পোস্তটা মা ওখান থেকে নিয়ে এসেছিলাম, অন্ধ্রপ্রদেশের পোস্ত। দেখো দেখা যাক পোস্তটা কেমন। তাই ভয়ে ভয়ে কিনছি। একবার কিনেছিলাম পোস্ত, কোথায় গিয়ে ঠিক আমার মনে পড়ছে না। পুরীতে কিনেছিলাম। যাই হোক, দিয়েছে পোস্ত, যত বাঁচছে পোস্ত হরহর করছে। ওই জন্য বেশি নিই না, আমি এক প্যাকেটে নিয়েছি অল্প। না, ভালো করেছো, কম নিয়েছো, ভালো করেছো। শাকের জলটা মরে গেছে, একটু নুন আর হলুদ দিয়ে দিই। না, সবাই হয়ে গেছে, এবার চলে এসেছেন। এবার টমেটোর চাটনিটা বানাবো। একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা, লঙ্কা আগেই পড়ে গেছে। আর খুব সামান্য পরিমাণে একটুখানি আমি সরষের তেল দিয়েছি করার মতো। এবার টমেটো দিয়ে দিচ্ছি। লবণ আর অল্প একটু হলুদ দিয়ে টমেটোটা একটু গলা গলা হয়ে গেছে। এবার আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর টমেটোটা যখন একটু কড়ার গায়ে এরকম লেগে লেগে আসবে, জলটা পুরো শুকিয়ে যাবে, সেই সময়তে আমি দিয়ে দিচ্ছি চিনি। ওদিকে কিলা চাটনি হয়ে গেল, আমি আদা কাঁচা লঙ্কাটা বেটে নিই। চাটনি এখনো হয়নি, মানে হচ্ছে। ও আচ্ছা, এক্ষুনি হয়ে যাবে। এখানে আমি নিয়ে এসেছি খেজুর, কিশমিশ আর আমসত্ত্ব, এগুলো আমি দিয়ে দিচ্ছি চাটনির মধ্যে। গুবলু তো আমসত্ত্ব কাটতে কাটতে অনেকটা খেলো। চাটনিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিতে হবে, আর দানাগুলো অবশ্যই ফেলে দেবেন। খেতে খেতে মুখে লাগলে খারাপ লাগে। হ্যাঁ, এই যে পাতিলেবুটা দেওয়া হচ্ছে, টক টক মিষ্টি মিষ্টি, লঙ্কা দেওয়া আছে ঝাল ঝাল, সব রকম লাগবে। তুমি তো 5টা কাটতে বলেছিলে, পিসিমা আবার 2-4টে বেশি দিয়ে দিয়েছে। পিসিমা চাটনি খেতে ভালোবাসে, দারুণ ভালোবাসে। ও বোধ হয় একদিন টক করলে 4 দিন খাবে, খুব ভালোবাসে। হ্যাঁ, ঢাকা দিয়ে দিয়ে, আর তার উপর আবার শীতকাল, ভালোই থাকবে।
এবার পটল পোস্তটা করব। মানটা জোর ধরে গেছে। নুনটা নেবো না কিন্তু একবার বলো। লবণ, হলুদ গুঁড়ো, কড়াইতে একটু সরষের তেল দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে দিচ্ছি একটু কালো জিরে, কাঁচা লঙ্কা, দু চার কুচো টমেটো দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, সাথে পোস্ত বাটার যে জলটা সেটাও দিয়ে দিচ্ছি। দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো। ও মা, আবার কি পোস্ত গো? একটু যেই মানে যখন বাঁটছিলাম হয়নি, কিন্তু এই যে কড়াতে হরহরের মতো হয়ে যাচ্ছে, সেই সুজির মতো টাইপের লাগছে। কেমন খেতে হবে কি জানি। একটু নাড়াচাড়া করে আমি পটলটা দিয়ে দিচ্ছি। ওই বিউলি ডালের মতো হরহর করছে। হ্যাঁ, খেয়ে দেখবো, ভালোই হবে। লবণ হলুদ দিয়ে ফুলকপিটাকে আমি একটুখানি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। জাস্ট 1 মিনিট মতো সিদ্ধ হবে, তারপর নামিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এইরকম বড় বড় পিস করে আমি পনিরগুলোকে কেটে নিয়েছি। ফুলকপি সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না, ওই 1-2 মিনিট মতো সিদ্ধ করে নিলেই হবে, নাহলে কপিটা রান্নার সময় ভেঙে যাবে। কড়াইতে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার পনিরগুলো ছেড়ে দিচ্ছি। পনিরের গায়ে হালকা রং এসে গেছে, এবার আমি পনিরগুলো তুলে নিচ্ছি। এর থেকে বেশি কিন্তু ভাজবো না, তাহলে পনিরটা শক্ত হয়ে যাবে। ওই তেলে ফুলকপি দিয়ে দিচ্ছি। বল পিকনিক কেমন হলো? ভালো? তাহলে কি প্রাইজ পেলি খেলাগুলোতে? কিছু প্রাইজ পেয়েছিস? এমনি আর কি খাওয়া দাওয়া হলো পিকনিকে? বিরিয়ানি করেছিল? ফুলকপিগুলোকে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোটা জিরে, তার সাথে দিচ্ছি তেজপাতা। ফোড়ন হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে আছে আদা কাঁচা লঙ্কা বাটা, ওর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হ্যাঁ ধনে গুঁড়ো, আর দিচ্ছি লবণ। লবণ, হ্যাঁ। থাক বুবলু, থাক। টমেটো একটু ভাজা ভাজা করে নিয়ে এবার এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে প্রথমে দিচ্ছি ভাজা আলু। মশলার সাথে আলুটা কষিয়ে আবার জল দিয়ে দিচ্ছি।
আলু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ফুলকপি আর পনির দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিচ্ছি কিছু কাঁচা মটরশুঁটি। আবারও 10 মিনিট ঢাকা দিচ্ছি। করলাটা লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো দেখুন কতটা জল বেরিয়েছে। জলটা আমি একটুখানি চেপে ফেলে দেব। করলার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ, দিচ্ছি সুজি, কর্নফ্লোর, সবকিছু ভালো করে মাখিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। রান্না একদম শেষের দিকে, পাঁপড় ভাজা হলে তারপরেতে করলাটা ভেজে নেবো এই তেলের মধ্যে। এবার ওই তেলে করলা ভেজে নিচ্ছি। করলা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। করলাটা যা খেতে হয়েছে বলছিলে খাও গো, গরম ভাত দিয়ে। আমি তো খাচ্ছি না। করলাটাও বলবে না, একদম তেতো হয়নি। প্রথমে কিনাকে বললো আর নেবো না, তারপর আবার নেবো দুটো, কিনা দাও দুটো। এই তো একদম কুড়মুড় করছে। করলা ভাজা দিয়ে ভাতটা হয়ে যাবে আজকে। আর দেবো না কিছু না, অনেকগুলো করে দিয়েছো, কত খাবার কত রকম হয়েছে দেখো, অনেক রকম হয়েছে। পিসিমা, পিসিমা এখনো ভাত আছে, মায়ের মাও তাই। মা ভাত দেবো? এইটুকুনি বাবা নাও, খাতা নাও। পিসিমা, পিসিমা ভাত নেবে না? পিসিমা, মা, ভাই, এবার তুমি বসে বড় চাটনিটা দিয়ে দিই। চাটনি খেতে ভালোবাসে পিসিমা। আমার রয়ে বসে ভালো লাগবে, থাকবে দুদিন ধরে খাবো একটু একটু করে। এই তো অনেকটাই আছে, আপনি 2 দিন ধরে আমি খেতে পারবো।